আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি খুব মর্মাহত যে যখনই তিনি কোনো কিছু দাওয়াত দিতে যান তারা তাদের বিরোধিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কাবা শরীফের সামনে দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস 3683 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اعز الاسلام بأحب الرجلين إليك। আপনার কাছে দুইজন ব্যক্তির মধ্য থেকে যাকে পছন্দ হয় আল্লাহ আপনি তাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দুইজন কে কে? আবি জাহল ইবনে হিশাম ও বি ওমর ইবনুল খাত্তাব। একজন হচ্ছে আবু জাহল ইবনে হিশাম আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে দিলেন। দারুল নাদওয়ায় বৈঠক হলো যে মুহাম্মদ তো খুব বাড়াবাড়ি করছে, মুহাম্মদকে কি করা যায়? মুহাম্মদকে শায়েস্তা করতে হবে, মুহাম্মদকে কতল করতে হবে। কে করবে? হযরত ওমর ফারুক হাত উঠাইছে, মুহাম্মদকে আমি কতল করব। মুহাম্মদকে কে কতল করবে? আমি কতল করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছে। প্রতিমধ্যেই জুহরা বনি জুহরার একজন লোক হযরত নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। নুআইম ইবনে মাসউদ জিজ্ঞাসা করে, ওগো ওমর কোথায় যাও? কোথায় যাও ওমর? জিজ্ঞাসা করার সাথে সাথেই ওমর উত্তর দেয়, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। কি উত্তর দেয়? মুহাম্মদকে আজকে আমি হত্যা করব, মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। নুআইম ইবনে মাসউদ তিনি বলেন, আরে আগে তো নিজের ঘর ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আগে তো নিজের ঘরটা তুমি ঠিক করো, আগে নিজের ঘর ঠিক করে তারপর তো মুহাম্মাদের কাছে যেতে হবে। নিজের বোনের ঘরে গিয়ে দেখো, গিয়ে দেখে নিজের বোন বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন শরীফ পড়ছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াতগুলো পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, এগুলো কি করো? আমরা এগুলো কোরআন পড়ি। শিখাচ্ছিলেন কে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতিমা বিনতে খাত্তাব এবং তার জামাই অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন। যে এটা দেখেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নষ্ট হয়ে গেল। তিনি মারধর শুরু করে দিলেন। বোনকে এমন ভাবে মারলেন, মারতে মারতে বোন বলছে, ওগো আমার আদরের বড় ভাই, আপনি যদি শুধু আমাকে এভাবে প্রহার নয়, আজ যদি আপনি আমাকে কুচি কুচি করে কেটেও ফেলেন, আজ আমি এটা থেকে আর ফিরে আসবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে আদরের বোনকে একসময় মনের মধ্যে দয়া উদ্ভূত হলো। একসময় তিনি দয়াদ্র হলেন। তিনি মনের মধ্যে কোমলতা অনুভব করলেন। বোনের জন্য ভাইয়ের মায়া আছে না? তিনি বললেন, ঠিক আছে, কি এমন জিনিস মুহাম্মদের, কি এমন জিনিস তুমি পড়লা, মুহাম্মদ সম্পর্কে কি এমন জিনিস তুমি জানলা যে তুমি মৃত্যুবরণ করতে রাজি, তুমি এটাকে ছাড়তে রাজি নয়, এটা কি? আমার হাতে একটু দাও। ফাতিমা বিনতে খাত্তাব বলে, না না, দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। গোসল করে আসার পর তিনি হাতে দেওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তিনি বললেন, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। এই আয়াতগুলো পড়ার সাথে সাথেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ইসলামের ঢেউ শুরু হয়ে গেল। তিনি ছিলেন হায়ার এডুকেটেড। ওই যুগের 17 জন উচ্চ শিক্ষিতের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। তিনি খুব ভালো বুঝছিলেন এটা কোনো মানুষের ভাষা হতে পারে না। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কোনো কিছু হতে পারে না। আপনাদের প্রশ্ন আসতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন কয়জনের জন্য? কয়জনের জন্য? কথা বলেন। 2 জনের জন্য। একজন হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব। তাহলে আল্লাহ তাআলা চাইলে তো আবু জাহেলকেও দিতে পারতেন এই ইসলামের নিয়ামত। আবু জাহেলকে না দিয়ে ওমর ইবনুল খাত্তাবকে কেন দিলেন? কারণ আবু জাহেল সে জানার পরেও, এটা সত্য বাণী জানার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে যখন দেখলেন এটা কোনো মানুষের রচিত হতে পারে না, তিনি বুঝলেন যে এটা একমাত্র ঐশী বাণী, তখন তিনি সাথে সাথেই বললেন,
যে কই কোথায় মুহাম্মদ, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি সেখানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন দারুল আরকামের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে বসে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসছে, নাঙ্গা তরবারি নিয়ে আসছে, ওমরকে কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজা, ও আমার চাচা, আজকে আপনি আর কোনো টেনশন করেন না, কারণ ওমর কেন আসছে এটা কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। কারণ আমি দুইজন ব্যক্তির ব্যাপারে দোয়া করেছি, একজনকে যেন আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত দিয়ে ধন্য করে দেন। আমি জানি হয়তো আমার এই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে বললেন, আজকে আর কোনো কথা নয় ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আর কোনো গোপনে দাওয়াত চলবে না, চলেন আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর একটু থামো, থেকে আদেশ এসে নেক, আদেশটা আসুক, তারপর আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আল্লাহর রাসূল, কমপক্ষে আমাকে এখান থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা মিছিল করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তিনি আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে গেলেন। তিনি মিছিলের জন্য তো লোকজন লাগে, তিনি লোকজন পান না, 11 জন মানুষ পেলেন। 11 জন নিয়েই তিনি মিছিল শুরু করে দিলেন। সামনে 5 জন, পেছনে 6 জন, 2 কাতার করে সামনে এগোচ্ছেন আর বলছেন, আসো আজ দেখি কে কে আছো মায়ের বুক খালি করতে চাও, আজ দেখি সামনে আসো কে আছো সন্তানাদিকে এতিম বানাতে চাও, আজ দেখি সামনে আসো কে আছো তোমাদের স্ত্রীকে বিধবা বানাতে চাও। কেউ যদি এমন থাকো তাহলে ওমরের পথকে আজকে আটকায় দেখো, আজকে ওমরের পথকে আটকায় দেখো, দেখি কে আছো বুকের পাটা নিয়ে সামনে আসার মতো। কেউ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের ধ্বনি